বর্তমান সময়ে পিআর পদ্ধতি নির্বাচন নিয়ে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন বা অনেকেই পিআর পদ্ধতি নির্বাচন সম্পর্কে জানেন না। পিআর পদ্ধতি নির্বাচন কি, কেন প্রয়োজন এবং এই ব্যবস্থাটা কেন চাচ্ছে জনগণ বা বিভিন্ন রাজনৈতিক দল কেন চাচ্ছে এই পিআর পদ্ধতি নির্বাচন। আজকে পিআর পদ্ধতি নির্বাচন এবং এই নির্বাচন কেন প্রয়োজন বা বিশ্বের কোথাও কোথাও এই নির্বাচন ব্যবস্থা আছে সে সম্পর্কে জানার জন্য আজকে এই ভিডিওটি নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আপনারা পিআর পদ্ধতি নির্বাচন সম্পর্কে জানার জন্য অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের মতামতের যথাযথ প্রতিফলন। তবে অনেক সময় প্রচলিত ভোট পদ্ধতিতে দেখা যায় একটি দল সীমিত ভোট পেয়ে অধিকাংশ আসনে জয়ী হয়ে যায়, আর অধিক ভোট পাওয়া দলের কোনো আসনেই থাকে না। এমন বৈষম্য থেকে উত্তরণের উপায় হিসেবে বিশ্বের বহু দেশ গ্রহণ করেছে প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ পিআর আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থা। এই পদ্ধতিতে রাজনৈতিক দল বা জোট যে পরিমাণ ভোট পায় তার আনুপাতিক হারে সংসদে আসন পায়, ফলে গড়ে ওঠে একটি ভারসাম্যপূর্ণ ও ন্যায্য প্রতিনিধিত্বমূলক সংসদ। উইকিপিডিয়ার সংখ্যায় আনুপাতিক নির্বাচনী ব্যবস্থা হলো এটি একটি পদ্ধতি যেখানে ভোটারদের রায় প্রতিফলিত হয় এবং রাজনৈতিক দলগুলো ভোট প্রাপ্তির হার অনুযায়ী, উদাহরণস্বরূপ কোনো দল যদি 10% ভোট পায় তাহলে সংসদে তাদের আসনও হবে প্রায় 10%। আমাদের বাংলাদেশ সহ অনেক দেশে বর্তমানে প্রচলিত ফার্স্ট পার্ট দ্য পোস্ট পদ্ধতিতে যে দল বেশি আসন পায় তারা সরকার গঠন করে ভোটের মোট শতাংশ নয়। যেমন 2001 সালের নির্বাচনে বিএনপি 40.86% ভোট পেয়েছিল 193টি আসন, আর আওয়ামী লীগ 40.22% ভোট পেয়েছিল 62টি আসন। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ 48.04% ভোট পেয়ে 230টি আসন পেয়েছিল, আর বিএনপি 32.50% ভোট পেয়েছিল মাত্র 30টি আসন। এমন পরিস্থিতিতে পিআর পদ্ধতি চালু থাকলে দলগুলোর প্রতিনিধিত্ব আরও ভারসাম্যপূর্ণ হতো। ধরা যাক 4টি দল একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে, একজন প্রার্থী 25% ভোট পেলেও বাকিরা মিলে 75% ভোট পেলেও প্রচলিত পদ্ধতিতে সেই 25% প্রার্থী জয়ী হবে, অর্থাৎ 75% ভোটের কোনো কার্যকর প্রতিনিধিত্ব থাকবে না। পিআর পদ্ধতির প্রবর্তন ও বিস্তার। প্রথমবার 1899 সালে বেলজিয়ামে চালু হয় পিআর পদ্ধতি নির্বাচন। বর্তমানে বিশ্বের 170টি গণতান্ত্রিক দেশের মধ্যে 91টি অর্থাৎ 54% দেশে পিআর ভিত্তিক নির্বাচন অনুষ্ঠিত হয়। উন্নত দেশের সংগঠন ওইসিডির 36টি দেশের মধ্যে 25টি অর্থাৎ প্রায় 70% দেশ এই পদ্ধতি অনুসরণ করে। পিআর পদ্ধতির ধরন: মুক্ত তালিকা পদ্ধতি, দলগুলো ভোটের ভিত্তিতে তালিকাভুক্ত প্রার্থীদের মধ্য থেকে আসন পায়। বদ্ধ তালিকা পদ্ধতি, দল ঠিক করে দেয় কে হবেন সংসদ সদস্য। মিশ্র পদ্ধতি, কিছু আসনে প্রতীক ভিত্তিক, কিছু আসনে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়। বাংলাদেশে পিআর চালুর আলোচনা। বাংলাদেশে বিভিন্ন সময়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলাপ আলোচনা করে রাজনৈতিক দল এই পদ্ধতি চালুর মতর পক্ষ দিয়েছে। আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থা শুধু রাজনৈতিক ভারসাম্যই নয়, গণতন্ত্রকে আরও অন্তর্মুক্তিমূলক ও কার্যকর করতে এটি একটি বড় মাধ্যম। উন্নত বিশ্বের অভিজ্ঞতা ও দেশে বিভিন্ন নির্বাচনে বৈষম্যমূলক ফলাফলের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের এখন এ বিষয়টি ভাবার মতো সময় হয়েছে। আশা করি সম্মানিত দর্শক, আপনাদের মনে যে পিআর নির্বাচন সম্পর্কে যতগুলো প্রশ্ন ছিল সকল প্রশ্নগুলো আপনারা এই ভিডিও থেকে পেয়েছেন। পরবর্তী সময়ে এই ভিডিও থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।